মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কেলাব, কেলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফেহের, ফেহেরের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কেনানা, কেনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজর, মুজরের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান। সিয়ারু আলামিন নুবালা প্রথম নাম্বার খণ্ড 28 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় আদনানের পিতার নাম উদুদ, উদুদের পিতার নাম মুকাফিম, মুকাফিমের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম তাইরাহ, তাইরাহের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইয়াসজুব, ইয়াসজুবের পিতার নাম নাবেদ, নাবেদের পিতার নাম ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। কসাসুল কোরআন প্রথম নাম্বার খণ্ড আল্লাহু আকবার 155 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, আজরের পিতার নাম নাজুর, নাজুরের পিতার নাম সরোজ, সরোজের পিতার নাম রহ, রহুর পিতার নাম আবের, আবেরের পিতার নাম সালেহ, সালেহের পিতার নাম আরফাকসাদ, আরফাকসাদের পিতার নাম সাম, সামের পিতার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। কসাসুল কোরআন প্রথম নাম্বার খণ্ড 63 নং পৃষ্ঠা উল্লেখ করা হয় নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মুতুসালেহ, মুতুসালেহের পিতার নাম ইয়ারুদ, ইয়ারুদের পিতার নাম মাহলাইল, মাহলাইলের পিতার নাম কাইনান, কাইনানের পিতার নাম আনুস, আনুসের পিতার নাম শীস, শীস আলাইহিস সালামের পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যাকে আপনি অনুসরণ করবেন তার বংশটাও আল্লাহ উম্মতের মাধ্যমে হেফাজত করেছেন। আপনি যার পিছনে, যেই নেতার পিছনে ঘুরেন, নেতার নাম জানেন না, নাম জানলো বাবার নাম জানেন না, বাবার নাম জানলো দাদা পরদার বংশ আপনি জানেন না। কোন নেতার বংশ তালাশ করতে গেলে হিন্দুদের বংশ পাওয়া যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর গুণ ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। নেক আমল কোনটা বাবা? ও বাবারা, নেক আমল আপনার আমার নবীর সুন্নত অনুযায়ী যা, ওইটাও হলো নেক আমল। নবীর সুন্নত ব্যতি রেখে অন্য আমল করবেন, মন গড়া তরিকায় আমল করবেন, দুরূদ পড়বেন, দোয়া পড়বেন, নামাজ পড়বেন, সমাজ পরিচালনা করবেন, এটা নেক আমল নয়, এটা হলো বেদাতি আমল। জোরে কোন ঠিক কিনা? قلب में सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, जो तुझे भूल गया तो उसे याद न कर, आग लगा खक डलना बनाले याद न कर, রোহে নাই অনুভূতি অন্তরে না জ্বালা আছে, মুহাম্মদের আদর্শেরই মর্যাদা নাই তোদের কাছে। ঠিক না বেটি? মুহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে। নবীর সুন্নত অনুযায়ী জীবন গঠন করতে কারা কারা রাজি? একটু হাত উঠাই। নবীর সুন্নতি দাড়ি পছন্দ হয়নি? হয় না। রেখে দিলে ভালো না? মুসলমানের মুখে দাড়ি, কোনো কাফিরের মুখে দাড়ি আমরা দেখি না। ফ্যাশন হিসাবে কেউ রাখে, আর আমরা রাখি নবীর আদর্শ হিসাবে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, নিজেকে সুন্নত দ্বারা সাজান, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে। 3 নম্বর 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। শেষ করে দিচ্ছি, কারণ হাতে সময় আর বেশি বাকি নেই। 12:30 বাজে, আপনাদেরও কষ্ট হচ্ছে, ঠিক না? পরে এক সময় আসলে পরবর্তী আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। এখন সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। 3 নম্বর গুণ, শেষ নবীর উম্মত হিসাবে চাচা আপনার জান বাঁচা চলবে না। আপনাকে আপনার পরিবার নিয়ে ফিকির করতে হবে, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে,
আপনার বিবিকে, আপনার প্রতিবেশী, আপনার সমাজকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির আপনাকে করতে হবে। এটা শুধু একজন আলেমের দায়িত্ব নয়, এটা নবীর উম্মত হিসাবে আপনার আমার সবার দায়িত্ব। যদিও এই দায়িত্বের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন কানি ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ, মসজিদের ইমামগণ, যাদেরকে মাঝে মাঝে সমাজের কিছু মানুষ বাঁকা তেরা চোখেও তাকানোর চেষ্টা করে। ঠিক না বেঠিক? সব ঠিক আছে, মসজিদের ইমামের বেতন দিতে গেলে ওর পকেট খালি, ক্যাশ খালি। মসজিদের ভবন হচ্ছে, মার্বেল হচ্ছে, টাইস হচ্ছে, সব কিছু হচ্ছে, দিলটা এত ছোট। ইমামকে বেতন দিবে, বোনাস দিবে, মনে হয় যেন জমিন বিক্রি করে দিতে হচ্ছে তার, এত কষ্ট। বউরে নিয়ে মার্কেটে যাবে, আর এটা তো তোমার পক্ষ থেকে কিনলাম, আমি একটা তোমাকে দিব না? হ্যাঁ, প্রয়োজনের বাহিরেও তাকে দিচ্ছে। আর একজন ইমাম, তারও তো সন্তান আছে, একজন আলেম, তারও তো সন্তান আছে, তারও তো পরিবার আছে। আপনার মাসে মাসে ইলিশ মাছ খেতে মন চায়, হুজুরের পরিবারের ইলিশ মাছ খেতে মন চায় না? ইমাম সাহেবের পরিবারে মাসে 1 কেজি গোশ খেতেও মন চায় না? সব বাসায় ঢুকাচ্ছেন, কিছু পার্সেল দেন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगर और बंदे को अता करते हैं चश्मे निगर और अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ, अहवाल मुकामात फे मौक़ूफ़ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों कब सी एक फ़िज़ा में, परवाज़ है दोनों कब सी एक फ़िज़ा में, गुरगस का जहाँ और शाही का जहाँ और गुरगस का जहाँ और शाही का जहाँ और وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله একটু আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমর আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজার হাজার अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है आशिकों का मीना और जाम है ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ফেনী মঠবাড়িয়া আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 57তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 18 নভেম্বর 2024 8 নভেম্বর 2024 মাহফিলের মোহতারাম সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মোহতামিম মুফতি হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মুবারক বরকতি মাহফিলে বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? যদি অন্তরে খুশি থাকে জবানে আওয়াজ করে কণ্ঠ ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি মহান রবের দরবারে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাআলা ছাড়া সব আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা আছেন, অনন্ত অসীম কাল পর্যন্ত আল্লাহ তাআলা থাকবেন। মাখলুক ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন। একটা সময় আসবে সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র কে? জোরে একটু আমার সাথে একটু মেহেরবানি করে কথা বলবেন। কে থাকবেন? আল্লাহর নাম মুহাব্বতে আওয়াজ করে নিয়ে বলেন, কে থাকবেন? জান্নাত আল্লাহ বানিয়েছেন, জাহান্নামও আল্লাহ বানিয়েছেন।
এখন দুনিয়ায় দলের অভাব নাই। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা দুটো দলে ভাগ করবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। দুই দলের বাহিরে কোনো দল থাকবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে আমাদেরকে পাঠাইলেন, এটা পরীক্ষার হল। নবী পাঠাইলেন, কোরআনে কারীম আমাদেরকে দান করলেন। জান্নাতও আমি আল্লাহ বানাইলাম, জাহান্নামও আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বিবরণ দিয়েছে। আল্লাহকে মানবে, নবীকে মানবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, যারা আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাদেরকে। যারা আল্লাহ তাআলাকে মানবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে না, তারা জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত থাকবে। এজন্য দুনিয়া থাকার জায়গা না, সাহাবায়ে কেরাম বুঝেছেন। দুনিয়া আরামের জায়গা নয়, আম্বিয়ায়ে কেরাম বুঝেছেন। এজন্য তারা দুনিয়া চান নাই। প্রত্যেকটা মানুষ শান্তি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। শান্তি, সফলতা, সন্তুষ্টি, আল্লাহর জান্নাত পাইতে হলে প্রত্যেকটা মানুষের মাঝে চারটা গুণ থাকতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? এটা আল্লাহ তাআলা সূরাতুল আসরে বিবরণ দিয়েছেন। এই চার গুণ থাকলে মালিক তোমার উপরে খুশি থাকবেন, তোমাকে আল্লাহ জান্নাত দিবেন। এলোমেলো করবেন না, এলোমেলো করবেন না। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে। ফি খুসরিন নাই ফি হালাকিন, সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে, সমস্ত মানুষগুলো জাহান্নামের পথে। একমাত্র যাদের মাঝে চারটা গুণ থাকবে, মালিক বলেন তারাই জান্নাতি, তারাই সফল কাম। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান, আমল, ঈমান লাগবে। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল লাগবে। তিন নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিবে। চার নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এই চারটা গুণ যদি তোমার মাঝে থাকে, চারটা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবেন। মালিক তোমাকে আল্লাহর নেয়ামত, জান্নাত নামক নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। কথাটা বুঝাবার জন্য আল্লাহ শুরুতে কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। তাফসিরে মাযহারিতে কয়েকটা তাফসির লিখেছেন। আসর এক নম্বর তাফসির, আখিরু সাআতি মিন নাহার, দিনের শেষ অংশ। দুই নম্বর, আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বরকতি জামানা। তিন নম্বর তাফসিরে রুহুল মাআনিতে লেখেন, আসর থেকে উদ্দেশ্য হলো সালাতুল আসর, আসরের নামাজ। আল্লাহ বলেন, ওয়াল আসর উকসিমু বিসসালাতিল আসর, আমি আল্লাহ আসরের নামাজের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে, ধ্বংসের মাঝে। এ মুরব্বি, মুরব্বি, আল্লাহু আকবার।
শেষ ভালো যার সব ভালো তার। ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি। মসজিদের মিনারা থেকে হতে পারে ফজরের আজানের আগে আগে মুয়াজ্জিন ঘোষণা দিবে, অমুক বাড়ির অমুকের পুত্র অমুক সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, ঠিক না? এগুলো কোরআনের কথা, বুঝলে ভালো, না বুঝলে যখন পরকালের আযাবগুলো আপনার আমার সামনে চলে আসবে, চোখের পানি কেন, রক্ত বের করলেও মুক্তির কোনো রাস্তা থাকবে না। जैसा करना वैसा भरना ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है ना माने तू मर के देख, जन्नत भी जहन्नम भी है ना माने तू मर के देख। কর্ম যেমন হবে ফলাফলও তেমন হবে। জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস যদি না হয় মইরা দেখো, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ আছে বাহিরে যদি গান বাজনার আয়োজনও যদি করা হয়, মাহফিলের প্যান্ডেল থেকে তাদেরকে বের করা সম্ভব হবে না, ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ আছে বাহিরে ঘুরে শয়তানের চামচামি করে, ওদেরকে পিটায়াও প্যান্ডেলের ভিতরে ঢুকানো যাবে না, ঠিক না? হাদিস শরীফের মাঝে আছে, আল্লাহ যাকে পছন্দ করেন তার জন্য জান্নাতের কাজগুলো সহজ করে দেন। ওয়াজ মাহফিলে আসা তার, এই তোমরা এলোমেলো করো, বসো। আমি এসেছি 9টার আগে, দিলেন 11:15, কিছু তো জিমানি ভাব থাকবেই। এরপরেও আপনারাই বললেন নাড়াছাড়া করবেন না, এখন প্রায় 11:30টার উপরে, কি দোয়া করে দিব? বয়ান চলবে কিছুক্ষণ? আজে বাজে কথা না। কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, এখান থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। এগুলোর দ্বারা জেহানিয়ত নষ্ট হয়, মনোযোগ নষ্ট হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। তা আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করলেন। কেন আল্লাহ আসরের নামাজের কসম করলেন? অন্যান্য নামাজের গুরুত্ব আছে, আসরের নামাজ মানুষ অলসতা বশত হাট বাজারের দোহাই দিয়ে বিভিন্ন কারণে এই নামাজ ছেড়ে দেয়, অবহেলা করে। এই জন্য স্পেশালভাবে বুখারী শরীফের হাদিস, মান ফাতাতুহু সালাতুল আসর ফাকান্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু। তাফসীরে রুহুল মাআনিতে ছোট্ট একটি ঘটনা নকল করেছেন এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فلينادي والله ফেলিয়ে দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাছি বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিলে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও মালিক, মাফ করে দাও।
যত করেছি মোরা ক্ষমা তুমি দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মঠবাড়ি আজিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল শেষ করার পরে আল্লাহ তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত উত্তোলন করেছি। ইয়া রাব্বাল আলামিন, এই গভীর রজনী রাত প্রায় 1:45। আয় আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলেও তো খালি হাতে ফেরত দিবে না। ওগো মালিক, কোনো দুনিয়াদারের কাছে আমরা চাইলাম না। আয় আল্লাহ, ভিক্ষুকের ন্যায় কাঙ্গালের ন্যায় আপনার কুদরতি কদমে দুটো হাত পেশ করলাম মালিক। আল্লাহ, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, এই ময়দানে এমন অনেক বাবারা আছেন নিজের হাতে নিজের বাবাকে কবরে রেখেছেন, নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছেন। যেই ঘরে মা বাবা ঘুমাইতেন ঘর আছে কিন্তু মা বাবা নাই, যেই খাটে মা বাবা ঘুমাইতেন খাট আছে কিন্তু মা বাবা নাই। আল্লাহ, ব্যথা ভরা কণ্ঠে ওই মা বাবার জন্য দোয়া চাই, মাপ চাই। আল্লাহ, যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নাও। কিছুই দিতে পারেন নাই, মাদ্রাসাকে মুহাব্বত করে মাহফিলে এসে বয়ান শুনেছেন কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এক ভাই গতকালকে মারা গিয়েছেন, বেহেশত নসিব করো আল্লাহ। যারা যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দান করো, সমস্যা দূর করে দাও। মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নাও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার বুড়ো বুড়ো মুরব্বী বাবাদেরকে হযরতে আবু বকর ওমরের মতো কবুল করে নাও। যুবক ভাইদেরকে হযরত হাসান হুসাইনের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনদেরকে হযরতে খাদিজা ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জানি না কার কখন মৃত্যুর ঘন্টি বেজে যায়, ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। রমাদান মাসে মরণ দিও আল্লাহ, লাইলাতুল কদরে মরণ দিও আল্লাহ, তাহাজ্জুদের সেজদার মাঝে মরণ দিও মালিক। যারা পরিমাণ গুনাহ নিয়ে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করায়ও না আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।